এর পরেও যদি ধরে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, এবং তিনি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষরের জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বললাম, অক্ষরের জ্ঞান ছিল না। হুজুর জানতেন না কোনটা আলিফ কোনটা বা। অল্প বিদ্যা বুদ্ধির মাওলানা মলি সাহেবরা কখনো বলছে যে উম্মি কথার অর্থ হচ্ছে নিরক্ষর, বাংলায় ডিকশনারি খুলে দেখানো হচ্ছে। আর এই নিরক্ষর মানে হচ্ছে, নিরক্ষর কাকে বলে? গুগল ডিকশনারি পকেটে আছে, এক্ষুনি বার করুন। গুগল ডিকশনারি অনুযায়ী নিরক্ষর তাকে বলে যে লেখার জ্ঞান যার নেই, যে পড়ার জ্ঞান নেই, ঠিক আছে, যে আপনার লাস্টে লিখছে, যাকে গোমূর্খ বলা হয় তাকে নিরক্ষর বলে। ইংরেজিতে নিরক্ষরের অর্থ, ইংলিশ ডিকশনারি খুলুন, ইনলিটারেট এর অর্থ বার করা হচ্ছে কি স্টুপিড লেখা হচ্ছে এক জায়গায়। কথাটা আমার বুঝতে পারছেন তো? আমার আল্লাহ আমার রাসূলকে উম্মি বলেছেন, আল্লাহ রাসূলকে বলেছেন, ওই পর্যন্ত কথা শেষ। কোরআন পাকের মধ্যে বলছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই কথাটার অর্থ আম মজলিসে আমি যদি ডিকশনারি খুলে তুলে ধরি, বুঝলেন, তাহলে কিন্তু আপনাদের সবার মন খারাপ হয়ে যাবে। কেন এই কথার মধ্যে বাংলা অর্থ যেটা বার হবে, যেটা আমার নবীর সঙ্গে যায় না। কথাটা আমার বুঝতে পারছেন তো? দল্লান কাকে বলে জানেন? আর মুদিল কাকে বলে জানেন? দল্লান মানে যে পথভ্রষ্ট হয়, আর মুদিল কাকে বলে? যে পথভ্রষ্ট করে, যে পথভ্রষ্ট হয় তাকে বলে দল্লান। রাসূলের শানে এই কথাটা বলা আদবের কাজ না বেয়াদবি? আল্লাহ বলছেন আমি আপনাকে পেয়েছি। আমরা কত কায়দা করে সুন্দর করে বলি এই কথাটাকে, তাই তো নাকি? ওই কথাটা বলা যাবে? তারপরে আপনাকে হেদায়েত দিয়েছি, ব্যাপারটা এরকম না। এর পিছনে একটা বিশাল ব্যাখ্যা লুকিয়ে আছে। আপনি যদি আমার রাসূল সম্পর্কে, আমার আল্লাহ সম্পর্কে বলেন, যেমন আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল ফাসিকিন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত, জালেম কওমকে হেদায়েত দিতে পারেন না। আসলে কি আল্লাহ হেদায়েত দিতে পারেন না? আল্লাহর শানে এই কথাটা যায় কি? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন অমাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ডিকশনারি খুলে, অভিধান খুলে যদি আমি বার করি খায়রুল মাকিরিন, এর অর্থটা কি বার হবে জানেন? শুধু খায়রুল মাকিরিন মানে শুধু ষড়যন্ত্র, মাকিরিন মানে ধোঁকাবাজ, ধোঁকাকারী, শ্রেষ্ঠ ধোঁকাবাজ, শ্রেষ্ঠ ধোঁকাকারী। আল্লাহর ক্ষেত্রে কোরআন পাকে আছে এই কথাগুলো। তারপরেও বাংলায় মানে করতে গেলে আমাদের সমাজে যেগুলো গালাগাল হিসাবে চলে, ডিকশনারি অনুযায়ী যেটাকে গালাগাল হিসাবে দেয়া হয়, খারাপ ভাবে দেয়া হয়, আল্লাহর শানে সেই কথাটা বাংলা মানে করে বলা যাবে কি? আচ্ছা, আল্লাহর সঙ্গে কারো যদি আমি শরীক করি, বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেমন আছে, আমরা যদি বলে ফেলি আমার আল্লাহরও আছে, কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইয়া ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা, বাকি রয়ে যাবে কি? ওয়াজহু রাব্বিকা, আমার আল্লাহর অজন মানে মুখ, আমার আল্লাহর মুখটা শুধু বাকি রয়ে যাবে। এখন আল্লাহর মুখ আছে বললে আমাদের সঙ্গে শরীক করা, শিরক করা, শরীক করা হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর মুখ আছে এটা কি বলা যাবে বাংলা অর্থ বার করলে? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন
হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রাসূলকে উম্মীদের মধ্যে আল্লাহ পাঠালেন, তারপর চারটে জিনিস ফরজ হলো। ইয়াতলু আলাইহিম আয়াতি, অপর আয়াতে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইয়াতলু আলাইহিম আয়াতি, ওদের কাছে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করো। তেলাওয়াত কে করে? যে তেলাওয়াত করতে বলেন, কথা বলেন, জানে। ওদের কাছে পড়ে শোনাও। তেলাওয়াত করো মানে পড়ো। পড়ে কে? যে পড়তে জানে। ওয়াইযাক্কিহিম, ওদের তাজকিয়ায়ে নফস করাও। কে করায়? যে তাজকিয়ায়ে নফস করাতে জানে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, ওদের মধ্যে কিতাবের তালিম দাও। তালিম কে দেয়? তালিম কে দেয়? অশিক্ষিত মানুষে দেয়। যে তালিম দিতে জানে, যার মধ্যে ইলম আছে। কথা বলছে। আর কি? ওয়াল হিকমা, আর তাদের মধ্যে আমার হিকমত গুলো শিখিয়ে দাও। বাস। এরপরে আমার আল্লাহ কোরআন পাকে সূরা আরাফের মধ্যে বলছে, আমি তোমাদের মধ্যে তার ইত্তেবা করো, তোমরা তার ইত্তেবা করো। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, বলছে তোমাদের কাছে রাসূল পাঠালাম তাকেই, নবী পাঠালাম তাকেই, এবং তিনি উম্মি। উম্মি কথার অর্থকে আলেম ওলামারা সারা পৃথিবীর অনেক অর্থ বার করা হয়েছে। উম্মুন থেকে উম্মি বলা হয়েছে, জড়কে উম্মি বলা হয়েছে, যেখান থেকে ফোটে তৈরি বা আপনার হয় কিছু, সেটাকে উম্মি বলা হয়েছে। আবার উম্মুল কিতাব কাকে বলা হয়েছে? লাওহে মাহফুজকে। উম্মুল কোরআন কাকে বলা হয়েছে? সূরা ফাতিহা। উম্মুল কোরআন কাকে বলা হয়েছে? মক্কাকে। কারণ পৃথিবীর মধ্যে পানি শুকিয়ে প্রথম যে ডাঁটা বার হয়েছিল, জমিন বার হয়েছিল, সেটাই হচ্ছে উম্মুল কোরা। মিডল ইস্টে আছে ওটা, ওটা হচ্ছে কাবা যেখানে আছে, ওটাকে উম্মুল কোরা বলে। আর উম্মুল কোরার অধিবাসীদেরকে উম্মি বলা হয়। আর উম্মুল কোরার অধিবাসী যারা ছিলেন, আমার নবী এসেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, আর তারা ছিল অশিক্ষিত মানুষ, তারা ছিল নিরক্ষর মানুষ, তারা ছিল পড়তে লিখতে জানতেন না, কিছুই জানতো না। এখন তাদের মধ্যে আমার আল্লাহ পাঠালেন আমার নবীকে, এবং আল্লাহ বলছেন রাসূল পাঠিয়েছি। নবী সে রাসূল, সে নবী, এবং সে উম্মি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন আপনারা? বোঝার জন্য বলছি, কারো মাথার উপর দিয়ে যাবে না, ঘাবড়াবার দরকার নেই। বর্তমান যুগ সন্ধিক্ষণে অল্প বিদ্যা বুদ্ধির মৌলানা মলি সাহেবরা কখনো বলছে যে উম্মি কথার অর্থ হচ্ছে নিরক্ষর, বাংলায় ডিকশনারি খুলে দেখানো হচ্ছে। আর এই নিরক্ষর মানে হচ্ছে, নিরক্ষর কাকে বলে? গুগল ডিকশনারি পকেটে আছে, এক্ষুনি বার করুন। গুগল ডিকশনারি অনুযায়ী নিরক্ষর তাকে বলে যে লেখার জ্ঞান যার নেই, যে পড়ার জ্ঞান নেই, ঠিক আছে, যে আপনার লাস্টে লিখছে, যাকে গোমূর্খ বলা হয়, তাকে নিরক্ষর বলে। ইংরেজিতে নিরক্ষরের অর্থ, ইংলিশ ডিকশনারি খুলুন, ইনলিটারেটের অর্থ বার করা হচ্ছে কি? স্টুপিড লেখা হচ্ছে এক জায়গায়। কথাটা আমার বুঝতে পারছেন তো? আমার আল্লাহ আমার রাসূলকে উম্মি বলেছেন, আল্লাহ রাসূলকে বলেছেন, ওই পর্যন্ত কথা শেষ। কারণ উম্মি তাকে বলা হয় যার উস্তাদ কেবল আল্লাহ হয়, দুনিয়ার শিক্ষার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যার শিক্ষা আল্লাহ দেয়। আর আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা দেনেওয়ালা, আর আমার রাসূল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি?
এখন আল্লাহ রাসূলের শানে কোরআন পাকে আছে, হাদিসে আছে, যার বঙ্গ অনুবাদ করলে বর্তমান সময় ও ছেলেটা গালাগাল দিচ্ছে কেন, জাহেল মূর্খ নিরক্ষর, ওরা আর কি করবে, এটা গালাগাল তো আমার রাসূলের শানে কেউ যেন এমন ভাষা ব্যবহার না করে ফেলে। যদি বলেন এর অর্থটা যদি এমন হয়, তার অর্থ শুনুন, যে অর্থ যেমনই হোক, আমি খবরদার করছি, যে অর্থ যেমনই হোক, সেই কথা যদি সুন্দর ভাষা বা সুন্দর অর্থ বার হয় কোনো কথা, যেমন বোঝাবার জন্য বলছি, আপনার এলাকার একটা ছেলে আছে, হ্যাঁ, তাকে আপনি ডাকছেন এ হিরো, হিরো কথার অর্থ তো খারাপ নয়। আপনি হিরো বলে ডাকলেও বুঝতে পারছি এর মধ্যে এর মানেটা ভালো, হিরোর মানে ভালো, কিন্তু এর মধ্যে একটু টিটকিরি আছে। আমার কথা বুঝতে পারছেন? আমার রাসূল দিন দুনিয়ার বাদশা ওয়াজ করছেন, তাকরীর করছেন, সাহাবায়ে কেরামরা সব বসে আছে, আমার রাসূলের কথা শুনছেন, চোখ দিয়ে পানি পড়ছে, এত কান্না কাঁদে তাদের দাড়ি মোবারক গুলো ভিজে যায়। আমার রাসূল যখন তাকরীর করছে, সাহাবায়ে কেরামরা যখন বসে শুনতেন, চিল কাওয়া পাখিগুলো মনে করতো যে মাটির ঢিপি বা কোনো পাথর পড়ে আছে, সাহাবাদের গায়ে মাথার উপরে এসে বসে পড়তেন। আর পিছনে একদল মুসলমান তারা আমার রাসূলের ওয়াজ শুনতেন, আমার রাসূলকে পেছন থেকে চিল্লে বলতেন, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাইনা। এই রাইনা কথার অর্থ ভালো, আমাদের দিকে লক্ষ্য রাখুন। রাইনা মানে কি? আমাদের দিকে লক্ষ্য রাখুন। কথাটা কি খারাপ? মুসলমান কথা বলুন, আমাদের দিকে। আমি বাংলা বলছি, বুঝতে পারছেন নাকি? আমি দোয়া করে দিই, বিরক্ত লাগছে। যদি আপনাদের এনার্জি না থাকে, উলুবনে মুক্ত ছড়াবার আমার টাইম নেই, কারণ আমি ওই পেশাদার বক্তা নয়, পয়সা দেবেন আমাকে 2 ঘন্টা ধরে চিল্লাতে হবে আর আপনারা হাঁ করে বসে থাকবেন। ও হুজুর আমি না। যদি বলেন হ্যাঁ বুঝার জন্য বসেছি, তাহলে দুটো কথা বলবো, আপনাদের দোয়া নেবো। আর যদি মনে করেন যে না তোমায় এনেছি ভাড়া করে, তুমি বকে যাও, আমরা আমাদের কাজ করছি, ওতে লাভ নেই। আর যদি মনে করেন যে না আমরা এখন সম্মানীয় ব্যক্তি, বিশাল ব্যাপার, হুজুর এসেছে বকে যাক, 2 পয়সা জমিয়েছি, কাজকাম করি, আমি নেতা, আমি লিডার হয়েছি, আমি সমাজপতি হয়েছি, সব হয়েছি, ওর কাজ ও করছে, আমার কাজ হাঁ করে বসে থাকা, ওতে লাভ নেই। রাসূলের বদলে সেটা হলো মাদ্রাসা। এটা কি? এটা মাদ্রাসা। এখানে যারা বসে, আমার মুফতি আজম বলতেন, এটা বুড়োদের মাদ্রাসা। ছেলেদের মাদ্রাসা হচ্ছে সকালবেলায় যায়, এটা বুড়োদের মাদ্রাসা, এটা জ্ঞানের জায়গা। আপনি বলবেন ভাইজান কি ওয়াজ করছেন, হ্যাঁ বুঝতে পারবেন, কারণ সমাজের মধ্যে এখন অনেক উই পোকা ঢুকেছে, বুঝতে পেরেছেন? উই পোকা বুঝেন না? ওই যে কাটে ঢুকে কুরকুর করে খেয়ে একদম ঝাঁঝরা করে দেয়। তো রাসূলের সঙ্গে উম্মতের মৌলানা সেজে, সুন্দর টুপি পরে, দাড়ি রেখে, চশমা পরে, হেভি ড্রেস লাগিয়ে, আপনার বিশাল ভাব দেখিয়ে এসে বসে সুন্দর সুন্দর কথা বলে, গজল বলে, দারুণ গলা দিয়ে ওয়াজ করে, এমন এমন কথা শুনিয়ে চলে যায়, লাস্টের রেজাল্ট কি হচ্ছে? গোল্লা। দেখা যাচ্ছে যে ইমানে ঘুণ ধরিয়ে দিয়ে চলে গেছে। আরে সাহেব লক্ষ্য করে না, বহু মসজিদে আমি দেখি নামাজ হয়, নামাজের পরে মোনাজাতি করে না। বহু মসজিদে আমি দেখতে পাই যে আদব তো বিশ বলে কোনো কথাই নেই। কি হচ্ছে? কেউ তো শিখিয়েছে, এমন তো ছিল না। এরা ভাবছে আমরা আল্লাহর কাছে হাত তুলিনি, আমরা মুনাজাত করি না, কিন্তু উল্টো দিকটা যদি দেখি, আল্লাহ ওর হাত রিজেক্ট করে দিয়েছে, এমন জিদে পড়ে চার তুলতেই পারবে না কোনোদিন। শিখিয়েছে কোনো মৌলানা তো না, মোবাইল হুজুর, এই যে চার্জ শেষ, হুজুর মরে যাবে। যতক্ষণ চার্জ আছে হুজুর জিন্দা, চার্জ শেষ হুজুর ইন্তেকাল করেছে। হুজুরের নাম আল্লামা মোবাইল। আরে ঠিক কথাই তো রে ভাই। গরম করে দিতে পারতো। শুনুন মুসলমান, রাইনা কথার অর্থ খারাপ নয়। ওরা কি বলছে? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাইনা, আমাদের দিকে লক্ষ্য দিন। কিন্তু এই রাইনা কথা আরব দুনিয়ায় তখন একটা ভালো কথা ছিল না। কেন?
যারা ছাগল, ভেড়া, মোষ মানে মেষ পালক, যারা ছাগল চড়াতো, দুম্বা চড়াতো, মেষ চড়াতো, তাদেরকে বলতো তাদের মনিবেরা, রায় না, ঠিক করে লক্ষ্য দে, পালিয়ে না যায়, এদিক ওদিক না চলে যায়, লোকের খেতে না নেমে পড়ে, বোঝাবার জন্য বলছে। তো আমার রাসূল তিনি তারা নিজের আদরের মেষগুলো, দুম্বা, বকরি, ভেড়া আমার রাসূল নিজেই চড়াতেন। খবরদার যেন ভেবে ফেলবেন না আরে মানে কত গরিবের ছেলে ছিল, না, আমার রাসূলের জিন্দেগি গুরবাতের ছিল, কিন্তু ইতিহাস বলছে আমার রাসূল কোন গরিব বা ভিখারির বাড়িতে জন্ম নেয়নি। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে? আর আমার না গা রিরি করে ওঠে আল্লাহর প্রিয় বলছি, আমি জানি আমি গুনাহগার, আর রাসূলুল্লাহ সম্পর্কে কেউ যখন কোনো কথা বলে তখন ওই আমি আর লক্ষ্য করি রে কে আমার দুশমন হবে কে আমার দোস্ত হবে, আমি তখন কিন্তু আর চুপ থাকি না, আমি বলে দিই। একদম ইউটি আরম্ভ করেছি, দেখতে পাচ্ছেন না আপনাদের, বুঝতে পারছেন না যে কি ওয়াজ হচ্ছে। এই ওয়াজ সবকিছুতেই জ্ঞান আছে, সব আলোচনাতেই জ্ঞান আছে, কথা বুঝতে পারছেন না, খালি নিতে হবে। কিন্তু আমি উঠিয়ে আরম্ভ করলাম কেন, আমার গা রিরি করছে, আমি সহ্য করতে পারছি না। তোমার বাপকে কেউ বললে সঙ্গে সঙ্গে যে বদলা নিচ্ছ, ভাইকে কেউ কিছু বললে যত দেখি কি করে, ওই চার দোকানে আছে না এই লাঠিটা বার করতো, কেউ যদি আর কি করে তোমার মায়ের গালি দিয়ে দেয় সঙ্গে সঙ্গে গায়ে লেগে যায়। তোমার সম্পর্কে কেউ বললে বলে চ ভাজাতে হবে, তোমার ছেলেকে কেউ কিছু বললে লাভ পেরে ওঠো। আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সন্তান সন্ততি মা বাপ পৃথিবীর সবার থেকে বেশি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাসূলকে না ভালোবাসছো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার নয়। That's why I am delivering this speech according regarding to respect of Prophet Muhammad sallallahu alaihi wasallam. এই জন্য আমি বলছি, অন্য কোনো কারণে। শুনুন, এটা বলে দিই, আমার রাসূল ছাগল চড়াতেন, তাহলে কত গরিব ছিলেন। গুরবাতের জীবন, গরিবী জীবন আমার রাসূলের ছিল, কিন্তু আমার রাসূল ইচ্ছা করলে ওহদ পাহাড় সমান সম্পত্তি সাথে করে নিয়ে ছোট থেকে ঘুরতে পারতেন। আমার আল্লাহ তাকে গুরবাতের জীবন দিয়েছিলেন, কারণ তিনি যে গরিবদের নবী। বলেন না সুবহানাল্লাহ। এমন মুসলমান খেয়াল করে শুনুন, ইসমাইল একটুখানি ইতিহাসে যাইতে হবে, বুঝতে সুবিধা হবে। ইসমাইল আলাইহিস সালাম থেকে একটাই নবী এসেছে, যেটা হলো আমাদের সোনার নবী, দয়ার নবী, চাঁদ নবী, কলিজা নবী, জান নবী, আমাদের প্রাণ নবী। আর বাকি যত নবী এসেছে সব ইসরাইল নবী থেকে এসেছে, বনি ইসরাইল তাদেরকে বলে। ইব্রাহিম নবীর বড় ছেলে থেকে একটাই মাত্র নবী এসেছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, সেটা হচ্ছে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই কি দুঃখ ওদের? নবীজির জন্ম হতে খুশি হয়নি? খুশি হয়নি? দুঃখ, বুক ফেটে যাচ্ছে দুঃখে। বলছি ইসমাইল আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে নাবেদ। তাই কুফাররা আমার রাসূলের উম্মত, আমাদের মুসলমানদের অনেক সময় নিপ্তি 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 বলে রাগাতো। কথা বুঝতে পারছেন না? এই নাবেদের ছেলের নাম হচ্ছে মাদ ইবনে আদনান। এই মাদ ইবনে আদনানের নপুরুষে একজন জন্ম নিয়েছিলেন, যার নাম হচ্ছে গালিব ইবনে ফিহর। এই গালিব ইবনে ফিহরের নেশা ছিল, একটা নেশা উঠেছিল যে আমি আত্মহত্যা করব, সুইসাইড করব। পাহাড়ের গুহায় 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 ঘুরে বেড়াতেন, যে আমি পাহাড়ে যাব, গুহার মধ্যে বিষাক্ত সাপ আমাকে কামড়াবে, আমি মরে যাব। আত্মহত্যা করার ডিসিশন নিয়েছিল। তো কোনো এক সময় একটা গুহার মধ্যে গেছে, সেই গুহার মধ্যে যাওয়ার পরে দেখে অনেক সোনা মণি মুক্ত জওয়াহেরাত একদম থলি ভর্তি ভর্তি সব রাখা আছে। একটা করে নিয়ে আসে, নিজের সংসারে খরচা করে, গরিবদের মধ্যে বিলি করে, আবার নিয়ে আসে। ওই থলি তুললো, ধন দৌলতের থলি কাঁধে তোলে। এই থাইলিওয়ালাকে আরবি ভাষায় কি বলা হয়? কুরাইশ। তো সেইখান থেকে কুরাইশ বংশ স্টার্ট হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। কুরাইশ মানে অর্থের থলিওয়ালা, থলিওয়ালা, তাকে কুরাইশ বলে। কিসের থলি ছিল? অর্থের। যার জন্য কুরাইশরা দেখবেন গরিব হয় না, ধনী হয় আল্লাহর তরফ থেকে। আমার কথা বাদ দেন, একটু একটু তাও আল্লাহর দিন আল্লাহ ঠিক সুন্দর করে চালায়, কোনো টেনশন নেই। বুঝতে পেরেছেন? কিস্তিতে মোবাইল কিনে ওই আপনার কি বলে কমেন্ট করি না, হ্যাঁ, পাগা রাস্তায় পাঁচটা কি কমেন্ট করি না।
বুঝতে পারছেন? একটু গরম করে দাও। আমার মুসলমান, এত বলি তাও লজ্জা হয় না। আসলে ওয়াজ পুরুষ হলে না, এরা শোনাবার জন্য এত সুন্দর করে 2 ঘন্টার বক্তব্যকে সারাক্ষণ ধরে শুনছে, 2 ঘন্টা ধরে দুবার করে শুনছে, শোনার পরে 8 মিনিট 10 মিনিট বার করছে। আপনারা কেউ দেখছেন ওই 10 মিনিটের ভিডিও দেখছেন, মনে করছেন ওই 10 মিনিট, না, ওটা 10 মিনিট নয়। ওই ভিডিওটাকে কেটে 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 যখন ছোট করে, ওই সময় এদের দম বেরিয়ে যায়, বুঝলেন? আর ওই 8 মিনিটের ভিডিও শোনার মতো এদের কাছে টাইম নেই। মুসলমান খেয়াল করে শুনুন, আগে পুরোটা শুনলে আপনাকে ভালো লাগবে। আপনি যদি না শোনেন তো অর্ধেক শুনে প্রথমেই কথা বললে আপনার ভুল হয়ে যাবে। গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে একজন জন্ম নিয়েছিলেন, যার নাম হচ্ছে কোসাই কুরাইশি। কোসাই কুরাইশির 6 জন ছেলের মধ্যে উল্লেখযোগ্য 2 জনের নাম আমরা পাই, আব্দে মান্নাফ, আব্দেদার। আব্দে মান্নাফের 6 জন ছেলের মধ্যে 2টো স্ত্রী, 6টা ছেলে, এক পক্ষে সন্তান ছিল 3টে, যার মধ্যে একজনের নাম ছিল আব্দে শামস, একজনের নাম মুতালিব, আরেকজনের নাম হাশিম। আর হাশিমের ছেলের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলের নাম হলো আমার সোনার রাসূলুল্লাহ। বুঝা গেছে তো নাকি? রাসূলুল্লাহ দাদু যিনি আব্দুল মুত্তালিব, এনার আসল নাম আব্দুল মুত্তালিব না, এনার আসল নাম হলো শাইবা। হাশিমের মদিনায় একটা শাদী ছিল, বিয়ে ছিল। হাশিম মারা গেছিল। মারা যাওয়ার পরে প্রায় অনেক বছর, 7-8 বছর 10 বছর পরে সন্তানের কি মক্কায় ছিল না, তখন মদিনা হয়নি, ইয়াসরাব নাম ছিল। তো যখন হাশিমের নিজের ভাই মুতালিব, হাশিম মুতালিব 3 ভাই যে ছিল, আব্দে শামস, মুতালিব, হাশিম, এই আব্দে শামস আলাদা মতে চলতো, আর এই 2 ভাই এক মতে চলতো, মুতালিব আর হাশিম। তো মুতালিব হাশিম মারা যাওয়ার পর মুতালিব খোঁজ পেল যে মদিনায় আমার একটা ভাইপো আছে, এত বিরাট সম্পত্তি, কাবা ঘরের মুতুল্লি হবে, এত সম্পদ, এত টাকা পয়সা, অর্থ ধন দৌলত, এ কোথায় যাবে? কোথায় যাবে এত ধন দৌলত? ভাবির কাছে চলে যেয়ে বললো, শুনুন, এই যে আপনার সন্তানের আব্বার নাম হাশিম। বলে, হ্যাঁ আমি জানি তো। বলছে, হাশিম কে ছিল জানেন? বলছে, হ্যাঁ, একজন বড় ব্যবসায়ী ছিলেন। শুধু ব্যবসায়ী নয়, হাশিম ছিলেন আরব দুনিয়ার সঙ্গে বহির্বিশ্ব, যেগুলো আরবের মধ্যে প্রতিবেশী দেশ, ওই দেশের সাথে শুল্কমুক্ত বিজনেস চালু করেছিলেন, ট্যাক্সলেস বিজনেস চালু করেছিলেন এই হাশিম, আজও পর্যন্ত চলে। ইতিহাস লুকিয়ে আছে। আমার রাসূল কল্পনার বশীভূত হয়ে আপনি চিন্তা করলে হবে না, আমার রাসূল বাস্তবভাবেই পৃথিবীতে একটা বিশাল রিগার্ড নিয়ে এসেছিলেন। ভাবি বলে, না আমার ছেলে দেবো না, আমার স্বামীর শেষ নিশানি আমি দিতে পারবো না, কোনো মতেই আমি দেবো না, এ আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না কোনো মতেই। বলতে থাকলেন নানা কথা, 7 মাস। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বুঝিয়ে শুনিয়ে যখন ভাবিকে বলল যে ইনি অনেক বড় সম্পত্তির মালিক হবে, সম্পদের মালিক হবে, একটা গভর্নরের মতো ওজন নিয়ে তিনি চলতেন, আর আল্লাহর কাবা ঘরের মুতুল্লি আপনার সন্তানটা হবে, এবারে দেবেন কিনা বলুন? এবারে আমি দিতে পারি, এবারে আমি দিতে পারি। আচ্ছা, আমাকে কেউ জানিয়েছিল, এর মধ্যে আছেন কিনা জানি না, আমাকে একটু প্রশ্ন করেছিলেন আগে, যে বললেন যে আজকে চণ্ডীগড়, এটা চণ্ডীগড় তো, হ্যাঁ, গোবরা, হ্যাঁ, গোবরার ওখানে চণ্ডীগড় পাশেই তাহলে চণ্ডীগড় আছে। তো ওরা জিজ্ঞেস করেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে তো মানে আমরা নবীর উম্মত হয়েছি, আল্লাহ রাসূল কোন নবীর উম্মত ছিলেন? আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে। তো আমি সেই ভাইয়ের জন্য প্রসঙ্গত আসলে একটু বলে দিই, আল্লাহ রাসূল ছিলেন হানিফ মুসলমান। হানিফ মুসলমান কাদেরকে বলে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
মিল্লাতে ইব্রাহিমী, ইব্রাহিম নবীর মিল্লাতে এসেছে। অতএব ইব্রাহিম নবীর মত, নীতি, আকীদা যারা মানত, আল্লাহর সঙ্গে কারো যারা শরীক করত না, আমার রাসূল তো ইব্রাহিম নবীকে পাননি। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার রাসূল শ্রেষ্ঠ নবী, আমার রাসূল স্বয়ং একজন রাসূল, স্বয়ং নবী, সেদিনও নবী, যেদিন এসেছে সেদিনও নবী, কিয়ামত পর্যন্ত আমার রাসূল রাসূল। তা আমার রাসূল তখন এই যে এত আইয়ামে জাহেলিয়াতের যুগে এই আগুন পুজো, এই পুজো, সেই পুজো, লাত, উজ্জা, মানাত, হাবল, এত কিছুর উপাসনা আরাধনা করত, আমার নবী এদের কারোর সঙ্গে মিশতেন না। আল্লাহ রাসূল চুপটি করে চলে যেতেন কোথায়? হেরা গুহায় চলে যেতেন। হেরা গুহায় যে আল্লাহর ইবাদত করতেন, কোনোদিন কারোর সাথে শিরক করেননি। মিল্লাতে ইব্রাহিমী অনুযায়ী আমার আল্লাহকে তিনি মানতেন, এক আল্লাহ আছেন, ব্যাস, দরকার নেই আমার আর বাবা এইসব শিরক বেদাতের মধ্যে যাওয়ার, এইসব তার সঙ্গে শরীক করা। ওই হেরা গুহায় থাকতেন। থাকতে থাকতে আল্লাহ খুশি হয়ে আমার রাসূলকে রাসূল করে তো পৃথিবীতে পাঠাবেন, আল্লাহ এটা বড় মানে শেষ নবী করে পাঠাবেন, তার নিদর্শন নবীর শরীরেও দিয়েছিলেন। 40 বছর বয়সে হেরা গুহাতে ইবাদত করছিলেন, জিবরাইল এসে আমার রাসূলকে ওহী শুনিয়ে দিলেন, আমার নবী সেই থেকে নবী হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ক্লিয়ার হয়ে গেল তো? এটা বড় প্রশ্ন ক্লিয়ার হলো। কিন্তু অনেকের মাথায় এটা থাকতো যে তাহলে উনি আগে কোন নবীর উম্মত ছিলেন, আগে কি ছিলেন? তাহলে আমার রাসূল হওয়ার পরে তো উম্মতে মুহাম্মাদি আমরা এসেছি। তো উনি ফলো করতেন মিল্লাতে ইব্রাহিমী, যেহেতু উনি কোনো শিরকের সঙ্গে জড়িত থাকতেন না, চুপচাপ উনি আল্লাহর ইবাদতের জন্য চলে যেতেন গারে হেরায়, নিচে থাকতেন। আর গারে হেরা কত উঁচুতে হাজী সাহেবেরাও জানেন, গারে হেরা কত উঁচুতে যারা উমরা করেছেন তারাও জানেন, যারা করেননি আল্লাহ যে গারে হেরা দেখার সুযোগ করে দিক, বলুন আমিন। চলো চলো, বুঝিয়ে শুনিয়ে ছেলেটাকে যখন নিয়ে আসছে, খুব সুন্দর দেখতে, সুন্দর যারা দেখতে হয় তাদেরকে আরবিতে সাইবা বলা হয়, শুভ্র, মাথার চুল থেকে নিয়ে সব কি সুন্দর। যখন কাবা ঘরের সামনে মক্কায় প্রবেশ করলো, সবাই বলে এত সুন্দর সন্তান কোথা থেকে এলো, এত সুন্দর ছেলেটা কে, নাক নকশা এত সুন্দর কে এটা। তো ওই সময় কেউ কেউ বললো আপনার মুতালিব নিয়ে এসছে, তো মুতালিব হাশিমের ভাই মুতালিব নিয়ে আসছে যখন, ওটা মুতালিবের গোলাম, আর গোলামকে আরবিতে বলা হয় আব, আর মুতালিবের গোলাম আব্দুল মুত্তালিব। সেই থেকে সাইবার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব রূপে বিখ্যাত হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব যখন বড় হলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমার 10টা ছেলে দেবেন আপনি। 10টা ছেলে দিয়েছিলেন, আর 10টা ছেলে দিলে একটা ছেলে আমি আপনার রাস্তায় কুরবানি করব। এই রে, জবাই করবে। তারপরে আব্দুল মুত্তালিব তিনি জমজমের কুয়া খুঁড়তে আরম্ভ করলেন। আপনারা শুনেছেন বিখ্যাত ঘটনা, জমজম কূপ থেকে একটা সোনার হরিণ পেয়েছিলেন, একটা সোনার তলোয়ার পেয়েছিলেন। এই সোনার হরিণ আর বড় সোনার হরিণ আর তলোয়ার কত মূল্য হবে খালি ওইটুকুই চিন্তা করে দেখেন, বাকি সম্পত্তি বাদ দেন। সেটাকে নিয়ে কাবা ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলেন। উনি 10টা সন্তান চেয়েছিলেন, আল্লাহ 10টা ছেলে তাকে দিলেন। এক মায়ের পক্ষে 2টো ছেলে ছিল, একটার নাম আবু তালেব, হযরত আলীর আব্বা, একটার নাম আব্দুল্লাহ, আমার রাসূলুল্লাহ আব্বা। বলেন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? সুর টানে গেলে অনেক লং হয়ে যাবে। আবু তালেব বড় ছিলেন। আব্দুল মুত্তালিব এসে বললেন, বাবু আমি তো একটা ছেলেকে কুরবানি করব ভেবেছিলাম, তুই ঘরে যে 10টা ছেলের নাম কাগজে মানে কিছুতে লিখে আমি ফেলেছিলাম, যার নাম উঠবে তাকে কুরবানি করব ভেবেছিলাম। তো নাম যখনই উঠছে, যখন তুললাম দেখি আব্দুল্লাহ, তোমার ওই ছোট মাসুম সুন্দর দেখতে ওই ভাইটার নাম উঠেছে। তখন আবু তালেব বললেন, আব্বাজান আপনি মুফতিদের সঙ্গে আলোচনা করেন, জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে আলোচনা করেন। সব মুফতিরা আসলো, জ্ঞানীগুণী মানুষেরা আসলো। তখন বললো, এক কাজ করেন, আপনি একদিকে আপনার 10টা উট লিখুন, আর একদিকে আপনার 10টা ছেলের নাম লিখুন। মাফ করবেন, আব্দুল্লাহর নাম লিখুন। যার নাম উঠবে, ধরেন আব্দুল্লাহর নাম উঠলো, 20টা উট করবেন, আবার আব্দুল্লাহ, এইভাবে যথাক্রমে যতবার নাম তোলে আব্দুল্লাহর নাম উঠে।
আবার নাম তোলে, আব্দুল্লাহর নাম ওঠে। 30টা উট আব্দুল্লাহ, 40টা উট আব্দুল্লাহ, উট বাড়াচ্ছে, 50টা উট আব্দুল্লাহ, 60টা উট আব্দুল্লাহ, 70টা উট আর আব্দুল্লাহর নাম রাসূলের আব্বার, আবার আব্দুল্লাহ, 100টা উট। তখন দেখা যাচ্ছে উটের নাম উঠেছে, বলুন না সুবহানাল্লাহ। তো 100 উট কুরবানি দিয়েছিলেন একটা শিশু বাচ্চার জন্য, ছোট ছেলের জন্য। আমার প্রশ্ন এই জায়গায়, একটা গরিব 100টা উট কুরবানি দিতে পারে? এখনকার দিনে একটা উটের দাম কত? হজ করতে যান শোনেন, তাহলে তখনকার দিন যে দামটা ছিল, তখনকার মুদ্রাস্ফীতি অনুযায়ী, তখনকার মানি টাকার ভ্যালুয়েশন অনুযায়ী নিশ্চয় তখন অনেক ছিল। এটা কোনো গরিবের কাজ, ভিখারির কাজ? হত্যা সুজা না। সূক্ষ্ম করার কথার মার পাচ্ছে ওয়াজের টানে টানে ফ্লোতে ফ্লোতে আমার রাসূল ছিলেন, আপনার ওই নাউজুবিল্লাহ ওটা মুখে আসবে না। গরিবের ছেলে তো দূরের কথা, ওই যে আপনার এইসব কথা নবীর শানে আসে না ভাই। নবীর ক্ষেত্রে উচ্চারণ করা যায় না, আমরা গুনাহগার। আরে কথা উচ্চারণ তো দূরের কথা, আপনার আওয়াজ যদি রাসূলের আওয়াজের উপরে উঠে যায়, কোরআন নাজিল হয়ে যায়, আর আপনার মুখ সামলে কথা বলতে হবে না?